এই ভিডিওতে আমরা অ্যারের এলিমেন্টসগুলোর মধ্যে থেকে নির্দিষ্ট কিওয়ার্ড অনুসারে এই যে নেম প্রপার্টি আছে এই নেম প্রপার্টি ভ্যালুর ওপর প্রোডাক্ট সার্চ করা শিখবো আর কি। আমরা তো শিখেছিলাম অ্যারের উপর লুপ চালানো যায়, আমরা রেগুলার ফর লুপও ইউজ করতে পারি, আবার শর্টকাটে আমরা ফর অফ লুপ দিয়ে একটা করে এলিমেন্ট পেতে পারি, যেমন কনস্ট্যান্ট প্রোডাক্ট অফ প্রোডাক্টস। অর্থাৎ অ্যারের নামগুলো সাধারণত বহু বচনে হয়, যেমন প্রোডাক্টস, নাম্বারস, আইটেমস ইত্যাদি। তো সেখান থেকে সিঙ্গুলার ফর্মে লিখলাম যে প্রোডাক্ট, এখান থেকে একটা একটা করে এলিমেন্ট পাবো, যে এই জন্য আর কি লিখলাম। আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন। তো এখান থেকে আমরা একটা একটা করে প্রোডাক্ট পাবো। সেই প্রোডাক্টটাকে যদি আমি কনসোল লক করি তাহলে আমরা এই যে আমরা যদি এটা এখন রান করি তাহলে আমরা একটা একটা করে প্রোডাক্ট পাবো, যে এখানে যেগুলো আমরা অ্যারেতে আছে প্রোডাক্টগুলো সেগুলো আমরা একটা একটা করে পাবো। তো আমি কি করলাম, এটা তো আমরা বুঝতে পারছি। তো এখন আমরা একটা ফাংশন লিখে ফেলি, যে ফাংশন ফাইন্ড ম্যাচিং প্রোডাক্টস নামে আমি একটা ফাংশন লিখলাম, যেখানে কিনা ওই প্রোডাক্টস অ্যারেটা প্যারামিটার হিসেবে নেবে এবং একটা কিওয়ার্ড নেবে, যেটার ভিত্তিতে আমরা সার্চ করব। এবং এই ফাংশনের ভিতরে আমরা এই ফর অফ লুপটা চালালাম, যে ফর কনস্ট্যান্ট প্রোডাক্টস অফ প্রোডাক্টস, অর্থাৎ এই প্রোডাক্টস থেকে একটা একটা করে প্রোডাক্ট আসবে, আর সেটাকে আমরা আপাতত কনসোল করলাম। আর ফাংশনের বাইরে কি করলাম, সার্চ রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলে যেটা রিটার্ন করবে সেটা আমরা স্টোর করলাম, এবং ফাইন্ড ম্যাচিং প্রোডাক্ট ফাংশনটাকে কল করলাম সেই প্রোডাক্টস অ্যারেটা দিয়ে, এবং একটা কিওয়ার্ড আমি ফোন কিওয়ার্ড দিলাম, যে যাদের নামের ভিতরে ফোন আছে সেগুলোকে আমরা খুঁজে বের করব। তো এটা আমরা লিখলাম এবং এখানে সার্চ রেজাল্টটাকে কনসোল লক করলাম। তো এখন যদি আমি এটা রান করি তাহলে আমরা এই ফাংশনের ভিতর থেকে এই যে প্রোডাক্টগুলো কনসোল লক করা হচ্ছে সেগুলো পেয়ে গেলাম, আর আনডিফাইন্ড দেখাচ্ছে কারণ ফাংশনের ভিতর থেকে কোনো কিছু রিটার্ন করা হয়নি। তো এখন আমরা কি করব, যে এই যে কিওয়ার্ডটা যে আমরা এখানে প্যারামিটার হিসেবে নিচ্ছি, তো এটার ভিত্তিতে আমরা এই যে নামের মধ্যে এই কিওয়ার্ডটা যদি থাকে, এই ফোন কিওয়ার্ডটা যদি থাকে, তাহলে সেগুলো আমরা কি করব, রিটার্ন করে দেব ফাংশনের ভিতর থেকে। তো এটা তো স্টোর করতে হবে, যে যাদের যেসব প্রোডাক্টের নামের ভিতরে ওই কিওয়ার্ডটা আছে। তো একাধিক জিনিস স্টোর করার জন্য, একাধিক ডাটা স্টোর করার জন্য আমরা অ্যারে অ্যারে ব্যবহার করতে পারি, যে একটা আমরা ম্যাচিং প্রোডাক্টস নামে একটা এমটি অ্যারে নিলাম, যেখানে আমরা রাখবো, রেখে আবার রিটার্ন করে দেব। তো আমরা যদি এই প্রোডাক্ট ডট নেম লিখি তাহলে আমরা এই যে প্রোডাক্টের নেমগুলো পেয়ে যাবো। এগুলো কিন্তু স্ট্রিং। তো স্ট্রিংয়ের উপরে আমরা ইন্ডেক্স অফ মেথড দিয়ে খুঁজতে পারি, সেটা ইন্ডেক্স নাম্বার বলে দেবে। আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, মেথড হচ্ছে ইনক্লুডস দিয়ে আমরা চেক করতে পারি যে আছে কিনা। যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে বা ট্রু দিবে, আর যদি না থাকে তাহলে ফলস দিবে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ইনক্লুডস এই কিওয়ার্ড, আমরা এই কিওয়ার্ডটা দিয়ে দিলাম যে এই ফোনটা আছে কিনা, এই নেম প্রপার্টি ভ্যালুর মধ্যে ফোন কিওয়ার্ডটা আছে কিনা, এটা আর কি আমরা চাচ্ছি। তো তখন যদি আমি আবার রান করি তখন কিন্তু কিছুটাতে বলতেছে ট্রু, কিছুটাতে বলতেছে ফলস। অর্থাৎ যেগুলোতে আছে সেগুলোর জন্য বলতেছে ট্রু, যেগুলোতে নেই সেগুলোর জন্য বলতেছে ফলস। তো এটা আমরা একটু কন্ডিশনালি করার চেষ্টা করি, যে ইফ প্রোডাক্ট ডট নেম ডট ইনক্লুডস, এই ইনক্লুডস মেথড দিয়ে আমরা কিওয়ার্ড পাঠিয়ে দিলাম, যদি থাকে, যদি ট্রু হয়, যদি সত্য হয়, তাহলে আমরা এই যে ম্যাচিং প্রোডাক্টস এমটি অ্যারেটা ডিক্লেয়ার করছি এখানে, তো সেটার ভিতরে আমরা পুশ করে দেব। মানে অনেকগুলো থাকবে, তো এই জন্য আমরা অ্যারে নিছি। তো অনেকগুলো এই এখানে একটা একটা করে পুশ করা হবে। এই যে প্রোডাক্টটা যেটার নামের মধ্যে এই কিওয়ার্ডটা আছে সেটা আমরা এখান থেকে কি করলাম, পুশ করে দিলাম। আর এই লুপের বাইরে যে আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম ওই যে ম্যাচিং প্রোডাক্টসটা, তাহলে আমরা এই ফাংশনের বাইরে সার্চ রেজাল্ট ভ্যারিয়েবলে আমরা এই ম্যাচিং প্রোডাক্টটা পেয়ে যাব। তো এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখন কিন্তু দেখা যাচ্ছে আমরা 3টা প্রোডাক্ট পেয়ে গেছি, যে অন 4 6 যাদের ভিতরে এই ফোন আছে। আমরা যদি একটু ম্যানুয়ালি চেক করি, যে ফোনটা আছে একটা, দুইটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা এলিমেন্টসে, 5টা প্রোডাক্টসে আর কি ফোন আছে, বাট আমরা পাইছি মাত্র 3টাতে।
তো এটা আর কি আমাদের ইনক্লুজ মেথডটা কি করে, এই যে কিওয়ার্ডটা এটা চেক করার পাশাপাশি কেসও চেক করে, মানে কেস ইনসেনসিটিভ করে নিতে হবে আমাদের আর কি। এটা আর কি কেস সেন্সিটিভ, যে ছোট হাতের বড় হাতের এগুলো চেক করে আর কি। তো এটার জন্য আমরা মানে কি করতে পারি, আমরা এই যে প্রোডাক্টের যে নেম আছে এগুলোকে আমরা টু লোয়ার কেসে কনভার্ট করে নিতে পারি, যে সব ছোট হাতের হবে। তাহলে কিন্তু আমরা মানে বিষয়টা হচ্ছে যে এই কিওয়ার্ডটাকে এবং এই স্ট্রিংটাকেও যার ভিতরে খোঁজা হচ্ছে দুইটাকেই একই কেসে করে নেওয়া, যার ফলে এটা এটা এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে যাবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে নেম ডট টু লোয়ার কেস, তো এই নেমটাকে করতে হবে। তো তখন আর কি এই সমস্যাটা আর হবে না, যে আমরা তখন আর এই ছোট হাতের বড় হাতের এটা সমস্যা হবে না। আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট পেয়ে গেছি, সবগুলো এলিমেন্ট পেয়ে গেছি যাদের ভিতরে ফোন আছে, ফোন কিওয়ার্ডটা আছে। তো এখন যদি আবার আমি এখানে পিটা বড় হাতের দিই তখন কিন্তু আবার একটাও পাবো না, কারণ এটাও আর কি আমাদের টু লোয়ার কেসে কনভার্ট করে নিতে হবে। যে এই যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ড টু লোয়ার কেস এটাতে এটা কনভার্ট করে নিতে হবে। তো তখন কিন্তু আবার সবগুলো পেয়ে যাবে। তো যাই হোক, এটা আমাদের কেস সেন্সিটিভ ইনক্লুজ মেথডটা আর কি কেস সেন্সিটিভ, তো আমাদের এটাকে কেস ইনসেনসিটিভ করে নিতে হবে। তো আমরা টু লোয়ার কেস দিয়ে দুইটাই একই রকম কেসে কনভার্ট করে নিলাম। তো এখন যদি আবার আমরা ল্যাপটপ খোঁজার চেষ্টা করি, যে ল্যাপটপ দিয়ে আমরা সার্চ দিলাম, তখন কিন্তু আমরা এই যে 3টা ল্যাপটপ পাচ্ছি। তো আবার যদি এখানে আমরা ল্যাপটপগুলো এই যে নাম চেঞ্জ করলাম বা কেস অন্যরকম করে দিলাম, তারপরেও কিন্তু আমরা এখানে এগুলো পেয়ে যাচ্ছি, যে যাদের ভিতরে ল্যাপটপ কিওয়ার্ডটা আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমরা এই ইনক্লুজ মেথড দিয়ে এটা আমরা করতে পারি, যে একটা অ্যারের মধ্যে এলিমেন্টসগুলোর মধ্যে আমরা এই যে নামের উপর আমরা ইনক্লুজ মেথড দিয়ে আর কি সার্চ করে নিতে পারি, যে কার কার ভিতরে এই যে কিওয়ার্ডটা আছে সেগুলো আমাদেরকে দিয়ে দাও। তো এভাবে আমরা আর কি এটা পেতে পারি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আর কি এরকম ছোটখাটো সার্চ ফাংশনালিটি তৈরি করা যায়। ধন্যবাদ।